আমি আসলাম ক্লাব, একটা কফি টি পিক বল ক্লাব। তো এই ক্লাবে আমি এই সামনেই ওই হোটেলটাতে উঠেছি। তো এই হোটেলের কাছেই এই পিক বল ক্লাবটা কফি পাওয়া যায়। তো এখানে সবাই খেলছে। খেলাটা আসলে একটু আলাদা ধরনের, অনেক লন টেনিসের মতো, ব্যাডমিন্টনের কোর্টের মতো, কিন্তু লন টেনিস খেলার মতো, আর কোর্টটা হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টের মতো। যেহেতু ব্যাডমিন্টন খেলা আমার পছন্দ, এখানে দেখতে পাচ্ছি এই ধরনের অনেকটা, খেলাটা লন টেনিসের মতোই, কিন্তু কোর্টটা ব্যাডমিন্টন কোর্টের মতো। এটা খুব সুন্দর একটা খেলা মনে হচ্ছে, আমারও খুব খেলতে ইচ্ছা হচ্ছে। এটা আসলে এখানকার মনে হয় খুব পছন্দনীয় একটা খেলা, সবাই খুব আনন্দ নিয়ে খেলছে মনে হয়, দেখতে পাচ্ছি। তো এখানে আমি কিছু কফি খাবো মনে হয়। এখানে কফি খাওয়ার জন্য কেবল দোকানটা সাজানো হচ্ছে মনে হয়। তো পিক বল খেলাটা আমার অনেক ভালো লাগলো। তো একটা বল দিকে চলে এসছে, আমি বলটা আমার হাতে চলে এসছে, বলটা আমি দিলাম। তো খেলাটা আসলে র্যাকেট খেলার কোর্ট, কিন্তু বলটা হচ্ছে প্লাস্টিকের। এই যে এখানে একটা বল পড়ে আছে, দেখতে পাচ্ছি প্লাস্টিকের বল। সবাই খুব মজা করে এই খেলাটা খেলছে, তো আমার খুব ভালো লাগছে। ভিয়েতনাম অনেক কিছু আলাদা, ভিয়েতনামের আসলে অনেক কিছুই আলাদা। ভিয়েতনামের মানুষ, ভিয়েতনামের কালচার, তারপর খেলা, এই যে খেলাটাও আলাদা। খুব ভাষা অদ্ভুত ভাষা, সুন্দর ভাষা। ভাষাটা রপ্ত করতে পারলে ভিয়েতনামে ভালো লাগবে। একটা দেশে গেলে আসলে সেই দেশের ভাষাটা খুব জানা জরুরি। ভিয়েতনামের ভাষাটা তো এত শেখা সহজ না, ভিয়েতনামে ভাষা শেখার খুব একটা দরকারও মনে করি না আমরা। কিন্তু বেড়াতে এসে অভিজ্ঞতা হয় অনেক কিছু, তিক্ত অভিজ্ঞতা যেন না হয় কোনো, এটাই আমাদের কাম্য। আসলে এই এলাকাটা একদম নির্জন এলাকা। তো আমি আরও 3 দিন আছি, চলে যাব। সব মিলে ভালো লাগছে।